ঘন্টা ধরে করতে হয়। হাই গাইস, তোমাদেরকে যে এতদিন ধরে বেনারস ঘোরাচ্ছি, বেনারসের ভিডিওগুলো তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এখন অবধি দেখে না থাকো, ঝট করে আমার চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নাও, আশা করছি খুবই ভালো লাগবে। আর বেনারসে গেলেও তোমাদের এই ভিডিও দেখে গেলে অনেকটাই উপকার হবে। আজকে আমি চলে এলাম বেনারস ভ্রমণের শেষ ব্লগ নিয়ে। যাচ্ছি সারনাথ। বেনারস থেকে বেশ খানিকটা দূরে, মানে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ। তো দেখো, দেওয়াল চিত্রগুলো এত সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আর সারনাথ ভ্রমণ কিন্তু শুরু হয় এই বৌদ্ধ মঠ থেকে। এই বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করেছিলেন দলাই লামা। তো এখানে এসে কিন্তু তোমাদেরকে গাইড নিতে হবে, আর গাইড যিনি আছেন তিনি 100 টাকা মতন চার্জ নেন। যে কটা স্পট এখানে তোমরা ঘুরবে সব কিছুই উনি ঘুরিয়ে দেবেন এবং ডিটেলসে বুঝিয়ে খুব ভালোভাবেই ঘুরিয়ে দেবেন। আমরা প্রথমে এই মঠে গিয়েছিলাম, আর গিয়েই দেখো মনে হচ্ছে যেন একটা পাহাড়ি পরিবেশের মধ্যে চলে এসেছি। চারদিকটা এত সুন্দর আর এত নিরিবিলি যে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল। আর আমরা যখন গেছিলাম তখন বৌদ্ধরা প্রেয়ার করছিল, তো সেটার একটা র ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। তারপরে ডেস্টিনেশন হচ্ছে এখানে। এটাও একটা বৌদ্ধ মন্দির। এখানে শ্রীলঙ্কার রাজা ধর্মপাল শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং শোনা যায় গৌতম বুদ্ধ স্বয়ং শেষ বয়সে এসে এখানে 5 জন ভক্তকে দীক্ষাও দিয়েছিলেন। তো এখানে তোমাদেরকে হিস্ট্রিটা দিয়ে দিলাম, একবার পজ দিয়ে পড়ে নাও। এইখানে যে এই পাথরগুলো জোড়া হয়েছে না, এগুলো কি দিয়ে জোড়া হয়েছে বলছি। বেলের আঠা, উড়াদ ডাল মানে বিউলির ডাল, চুন, সুরকি একসাথে পিষে সেইটা দিয়ে এই পুরো একটা মন্দির তৈরি করা হয়েছে এই পাথরগুলো জুড়ে জুড়ে। অসাধারণ অসাধারণ। এখানে কিন্তু সিমেন্ট নেই কোনো রকম। আর এই যে ঘন্টাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা 2 টন ওজনের ঘন্টা। আর এটা একবার বাজালে ওম করে যে শব্দটা বেরোয় সেটা 3 কিলোমিটারেরও বেশি এরিয়ায় ছড়িয়ে যায়। অসাধারণ। এই যে 5 জনের স্ট্যাচু বানানো আছে, এই 5 জনকে গৌতম বুদ্ধ শেষ বয়সে দীক্ষা দিয়েছিলেন, মন্ত্র দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তারপর উনি গোরখপুর চলে গিয়ে দেহত্যাগ করেন। ঠিক এইখানে এই 5 জনকে নিয়ে উনি বসেছিলেন। তারপর মন্দিরের ভেতর ঢুকে দেখি সলিড সোনা দিয়ে তৈরি এত সুন্দর স্নিগ্ধ বুদ্ধ মূর্তি। আমি দেখে খানিকক্ষণ পুরো স্পিচলেস হয়ে দাঁড়িয়েছিলাম জাস্ট। এরপর গেছিলাম ব্ল্যাক পাগোডা দেখতে। আচ্ছা, এতক্ষণ ধরে যা যা দেখাচ্ছি এরপরেও সারনাথ পর্যন্ত মানে যা যা ঘুরবো এগুলো সমস্ত কিছু কিন্তু ওই একেবারেই 100 টাকা নিয়েই গাইড পুরো ঘুরিয়ে দেবে। আচ্ছা, তো এই ব্ল্যাক পাগোডা হচ্ছে বেসিক্যালি জাপানিদের তৈরি। আর এই যে ভেতরে যা যা দেখছো এগুলো সমস্তটাই লাল চন্দন কাঠের তৈরি এবং মাঝখানে ওই সাদা রঙের যেটা ওটা সাদা চন্দন কাঠ। এছাড়া এখানে যা যা বুদ্ধ মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, এটা সমস্তটা কিন্তু লাল চন্দন কাঠ দিয়ে তৈরি। ওপরে যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, এই ঝাড়গুলো পর্যন্ত কিন্তু লাল চন্দন কাঠ দিয়ে তৈরি, তার উপরে সোনার জল করা। আর দেখো এইখানে বুদ্ধদেবেরই কিছু মূর্তি আর কি বিভিন্ন রকম প্রতিকৃতি আছে, তো সেটাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা যখন প্রেয়ার হয়, এই যে পার্টিকুলার মন্ত্রটা তোমরা এক্ষুনি দেখলে, ওই মন্ত্রটা বলা হয়। আর এই দেখো এইখানে একটা, আমি জানি না, আমি অনেকটা জুম করেছি, অনেকটা দূরে ছিল, বোঝাতে পেরেছি কিনা, এখানে একটা কঙ্কালসার বুদ্ধমূর্তি ছিল। এইটা বুদ্ধদেবের দেহ রাখার বেশ কিছুদিন আগের মূর্তি, এই অবস্থা হয়েছিল ওনার, তো এখানে সেটা রাখা আছে। তো এই যে মন্ত্রটা দেখাচ্ছি, না মু মো হো রেন জে ক, এই মন্ত্রটা বলে এখানে
প্রেয়ার করা হয়। তারপর ফাইনালি আমরা গেলাম ব্ল্যাক পাগোডার পাশেই সারনাথ স্তূপ দেখতে। তো সারনাথ স্তূপের যে গেটটা সেটা সাঁচি স্তূপের আদলে তৈরি করা, এটা একটা রেপ্লিকা, কারণ সাঁচি স্তূপ অরিজিনালি মধ্যপ্রদেশে আছে আর দুটো অশোক চক্র দেওয়া আছে। তো এরপর এই দেখো, এটা হচ্ছে সারনাথ স্তূপ, পুরোটাই মার্বেলের তৈরি। আর এইখানে বুদ্ধদেবের 4টি মূর্তি আছে, 4টি রূপ আছে। তো তোমাদেরকে তো সারনাথ ঘুরিয়ে দেখাচ্ছি। আর আরেকটা কথা, বেনারস ঘুরতে আসলে একটু দূরে সারনাথটা টোটো ভাড়া করে আসতে হবে, তো একটু কষ্ট করে এসে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যেও, খুব সুন্দর লাগবে। মানে এখানটা ঘুরে মনে হবে যেন বেনারস ঘোরাটা সার্থক হলো। অসাধারণ জায়গা, মন শান্ত হয়ে যাবে, তোমরা অবশ্যই একবার এসো। আপাতত ভিডিওতে এনজয় করো। তো আমাদের কিন্তু বেনারস ঘোরা এখানেই শেষ। আমরা এখন যাচ্ছি হোটেল থেকে জিনিসপত্র নিয়ে আমরা যাব মোগলসরাই স্টেশন, কারণ তারপরের দিন আমাদের ট্রেন ছিল। তো এই দেখো জিনিসপত্র সব লোড করে নিয়েছি টোটোতে। আর মনটা তো একটু খারাপ লাগছিলই, কারণ বেশ কয়েকদিন আমরা বেনারসে কাটিয়ে ফাইনালি বাড়ি ফিরছি। কোথাও থেকে ঘুরে বাড়ি যাওয়ার সময়টায় বড্ড মন খারাপ হয়। তো এখানে বাবা ফুচকা খাচ্ছিল, আমি বেসিক্যালি একটাই খেয়েছি, আমি খুব একটা বেশি ফুচকা খাই না, বাট বেনারসে গেছি একটু বেনারসের ফুচকাও টেস্ট করে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা চলে গেলাম মোগলসরাই স্টেশন। 2000 years later. তো আমাদের কালকে মানে 5 তারিখ 4:45-এ ট্রেন, আর আমরা আগের দিন চলে এসেছি মোগলসরাই থেকে ট্রেন, বারাণসী থেকে ট্রেন পাইনি। তো এসে আমরা এখানে একটা রিটায়ারিং রুম নিয়েছি। এখানে 4টে বেড আছে, তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। 4টে বেড আছে, 1000 টাকা মতন পড়েছে। তো এই রুমটা দেখো। তো এই রুমটায় এখন আমরা থাকবো, একটু রেস্ট নেবো। কালকে ভোরবেলা যখন ট্রেন আসবে তখন টুক করে উঠে পড়বো, মানে আমরা স্টেশনের মধ্যেই রয়েছি, ঠিক আছে। তো তোমাদেরকে রুমটা দেখাই। তো এই হচ্ছে রুম, এই যে 4টে বেড আছে, ওখানে আমাদের জিনিসপত্র রাখা আছে। যাই হোক, তো 4টে বেড আছে, আর ওই দিকে একটা মিরর, এই দিকে একটা মিরর, এই দিকে একটা মিরর, আর এইখানে একটা মিরর আছে। এখান থেকে জানলা, তোমরা স্টেশনের বাইরেটা দেখতে পাবে। আর এখানে অনেকগুলো বাথরুম আছে, তো সুতরাং গ্রুপে আসলে কিন্তু অনেকটাই লাভ, 8-10 জন মিলে এলে। তো এখানে অনেকগুলো বাথরুম আছে, স্নানের জায়গা আছে, বাথরুমের জায়গা আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা, এখানে বেসিন আছে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমরা তো স্টেশনের মধ্যেই ছিলাম। তো যখনই টাইম হয়ে গেছে 4-4:30 নাগাদ আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আর ট্রেনও অন টাইম ঢুকে গেছে। আর আমি তো ট্রেনে উঠেই ঘুম দিয়েছি, এক ঘুমে সকাল করে দিয়েছি। আর ট্রেন মোটামুটি 1:30 নাগাদ আমাদের শিয়ালদায় নামানোর কথা ছিল, কিন্তু 1:20-তে মানে টাইমের আগে আমরা নেমে গেছি। তো কি আর বলবো, বাড়ি ফেরার একটা আনন্দ তো ছিলই, তার উপর ট্রেন টাইমের আগে ঢুকে গেছে, এটা তো উপরি পাও না। আমাদের তো বেনারস ভ্রমণ শেষ, আর বেনারসের ভ্লগও আজকে এই পর্যন্তই ছিল। তো বেনারসের একটা ফুড ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে, আর আমরা সামনের মাসে আরও একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, সেইটারও ভ্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করব। আর সেটা দেখার জন্য চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন সবাই ভালো থাকো। ওকে, বাই।